দেখো বন্ধুরা, ফাইনালি আজকে অনেক দিন পরে কিছু প্রোডাক্ট প্যাকিংয়ের পালা। এই কতদিন ধরে এই কাজগুলো রেডি করা হয়েছে, একটা একটা করে তোমাদের আমি দেখাচ্ছি। রেডি করার পরে, আয়রন করার পরে তারপরে তোমাদের সামনে আমি দেখাচ্ছি। এই দেখো ব্লাউজটা, দেখো কি সুন্দর আর কিউট লাগছে। অফ হোয়াইটের মধ্যে, এটা কিন্তু একদম ধবধবে সাদা নয়, একটু ক্রিম কালারের মধ্যে আমি এটাকে লেস দিয়েছি রেড কালারের। গলার কাছে আমি লেসটাকে একটু কেটে ছোট করে দিয়েছি, আর হাতাতে আমি লেসটাকে বড় লেসটাই, পুরো লেসটাই বসিয়ে দিয়েছি। আর গলার কাছ থেকে যেটুকু আমি কেটে বাদ দিয়েছি সেইটুকু, এই দেখো হাতার উপরে যে আর একটা সরু লেস দেখতে পাচ্ছ, এই যে হাতার উপরে এই যে সরু লেসটা বর্ডারের ওখানে, ওইটা আমি ওখানে কেটে লাগিয়ে দিয়েছি। আলাদা একটা সৌন্দর্য দেখা যাচ্ছিল। তো তারপরে আরও একটা ব্লাউজ অলরেডি চলে গেছে। আর এই একটা দেখো ব্লু শাড়ি রয়েছে, ব্লু শাড়ির উপরে, এটা ব্লাউজ পিসটাও ব্লু, ওটার উপরে আমি সাদা রঙের লেস দিয়েছি। আর এটা হলো ওই যে রেড কালারের যে লেস দেওয়া ব্লাউজটা তোমাদের দেখালাম, ওইটার পুরো সেটটা, কম্বো সেট, যেটা ব্লাউজটা আর শাড়িটা একসঙ্গে। দেখো এই শাড়িটার সাথে এই ব্লাউজ পিসটা ছিল কাস্টমারের। তো ক্লায়েন্ট আমাকে শুধু বলেছিল নর্মালি শুধু হাইনেক গলা দিয়ে, হাইনেক গলা ঠিক না, ব্যাক সাইডটা ভরাট গলা হবে। আর সব ওনার ম্যাক্সিমাম ব্লাউজই এরকমই হয়, আর ফ্রন্টে ডিপ নেক হয়। তো সেইভাবে করেই করা হয়েছে। এই শাড়িটার ব্লাউজটা দেখো, এটাতে আমি চওড়ার শুধু পাড় দিয়েছি, আলাদা করে কোনো লেস দেইনি। আর এই একটা শাড়ি রয়েছে, এটাকে বাটিক শাড়ি, কিন্তু কটন বাটিক না, এটা মেটেরিয়ালসটা একটু অন্যরকম। আর এটা রয়েছে তোমার পিওর সিল্কের উপরে। পিওর সিল্ক অ্যাকচুয়ালি কী বলো তো, এই শাড়িটার সাথে এই ব্লাউজটাই একদম পারফেক্ট ম্যাচিং রয়েছে। এটাতে ভেবেছিলাম একটু আমি হোয়াইট কালারের লেস দিয়ে কাজ করব, কিন্তু অনেকগুলো হোয়াইট লেস হয়ে যাচ্ছে বলে আমি আর ওটাতে দিলাম না, শুধু বর্ডার দিয়ে ছেড়ে দিয়েছি। আর এই শাড়িটা দেখো, কালারফুল শাড়িটা রয়েছে অনেকগুলো কালার কম্বিনেশনের মধ্যে, ব্লাউজ পিসটাও কালার কম্বিনেশন। এটাতে আমি শুধু বর্ডার দিয়েছি ঘিয়ে কালারের, আর এটাতে হাতাতে কুচি দিয়ে দিয়েছি। পিসটাতে অনেকটা কাপড় ছিল, সেটা থেকে আমি কুচি দিয়েছি। অ্যাকচুয়ালি এই ক্লায়েন্টের ব্লাউজগুলোতে না অনেক রকমের ডিজাইন করতে গিয়েও করে উঠতে পারি না, কেন কি ওনার ব্লাউজগুলোর লেন্থ অনেক বড় হয়। মনে করো 17 এরকম লেন্থ হয়। তো 17 যদি একটা লেন্থ হয় ব্লাউজের, তাহলে সেই শাড়িটার ব্লাউজ পিসটার কতটুকু থাকে? একটা শাড়িতে ব্লাউজ পিস থাকে হার্ডলি 80 সেন্টিমিটার নর্মালি থাকে, সেটা বড়জোর 90 সেন্টিমিটার থাকতে পারে, তার থেকে বেশি হয় না। তো সেখান থেকে 17 যদি আমি লেন্থ করি, হাতাও 10 অ্যাবাভ হয়, 11 হাতা হয়। তো সেক্ষেত্রে তো এক্সট্রা ডিজাইন করার মতন আমাকে লেজেরই আর কি ভরসা করতে হয়। এটা দেখো অফ হোয়াইট শাড়ির মধ্যে ছিল, আর এটা ইয়েলো শাড়ি আর রেড কালারের ব্লাউজটা, এটাতেও আমি আলাদা করে কুচি দিয়েছি হাতাতে। ব্লাউজটা একটা আলাদাই সৌন্দর্য এসছে, যেটা তোমাদের ঠিক আমি বলে বোঝাতে পারছি না। এখানে ক্যামেরায় যতটা না সুন্দর লাগছে, তার থেকে রিয়েলভাবে আরও অনেক বেশি সুন্দর লাগছে ব্লাউজটা। তো অ্যাকচুয়ালি কি, এই ক্লায়েন্টদের তো প্রপার মেজারমেন্ট আমি নিজে হাতে নিতে পারি না, ক্লায়েন্টরাই মেজারমেন্ট দেয়। সেক্ষেত্রে ওদের মেজারমেন্টটা ওরা কতটা পারফেক্ট দেয় সেটার উপরে ডিপেন্ড করে ওদের ফিটিংসটা। তো যাই হোক, তো এবারে দেখো আর একটা ব্লাউজ রয়েছে রেড হোয়াইটের মধ্যে। শাড়িটা এরকম দেখো, রেড কালারের পাড়, আর শাড়িটা পুরো বডি হলো তোমার সাদা, সাদার উপরে লাল লাল রঙের দাগ রয়েছে। আর এই হলো সেই আগের ব্লাউজটা। এই ব্লাউজটার সাথে আমি অন্য একটা পিওর সিল্ক অ্যাড করে ফেলেছিলাম। এই শাড়িটা অ্যাকচুয়ালি হাতের কাছে ছিল না, আমি গুলিয়ে ফেলেছিলাম যে এই ব্লাউজটার ওই শাড়িটা হবে। তো যাই হোক, আর এখানে এই শাড়িটা দেখো, আর একটা শাড়ি রয়েছে গ্রিনের উপরে আর অরেঞ্জ কালারের উপরে। তো শাড়িগুলো মোটামুটি, শাড়ি আর ব্লাউজ কম্বো যেগুলো ছিল ওগুলো মোটামুটি তোমাদের আমি দেখিয়ে দিলাম। এরপরে আরও কিছু ব্লাউজ রয়েছে আলাদাভাবে, ক্লায়েন্ট ওই ব্লাউজ পিসগুলোই শুধু কিনেছিল, তো সেই ব্লাউজ পিসগুলো আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো প্যাকিং করতে গিয়ে। তো দেখো কতটা কষ্টের পরে আমাদের আর্ন করতে হয়, আর্নিংটা এত সহজ নয়। এই একটা যেগুলো তোমাদেরকে দেখালাম, এগুলো আমি এই বক্সটাতে প্যাক করেছি। এগুলো ভালো করে প্যাকিং না করলে না অনেক প্রবলেম হয়, কেন কি এগুলো মনে করো ফ্লাইটে যায়, তো সেক্ষেত্রে ফ্লাইটে তো ওরা অত যত্ন করে আতুপাতু করে আমাদের ড্রেসগুলোকে রাখবে না, প্যাকিংগুলোকে ওরা ছুঁড়ে ফেরে, বস্তার মতনই ছুঁড়ে ফেরে ফেলে। সেক্ষেত্রে একটু ভালো করে টাইট প্যাকিং না করলে কি হয়, কর্নারগুলো না ছিঁড়ে যায়। তো এই আমি একটা রাফভাবে প্যাকিং করলাম। এরপরে আমি আবার ওই যে কি এক ধরনের প্লাস্টিক আছে না, ওগুলোর নাম আমার ঠিক জানা নেই, ওই প্লাস্টিকগুলি দিয়ে র্যাপিং করে তারপরে আবার আমি এটার উপরে প্যাকিং করব।
তো এটা মোটামুটি আমি করে রেখেছি। এরপরে বাকিগুলো আমি একদম ফাইনাল প্যাকিং করব না, শুধু ওয়েটটা ক্লায়েন্টকে জানাতে হবে, তারপরে ও আমাকে টাকা ট্রান্সফার করবে, দেন আমি এগুলো পোস্ট অফিস থেকে আমি সেন্ড করব। তো সেক্ষেত্রে ক্লায়েন্টকে ওয়েটটা জানানোটা খুবই জরুরি। তো এই একটা প্যাকিং আমার হয়ে গেছে। এটাতে মোটামুটি কত 7 কেজি কি 8 কেজি হয়েছিল, আর টোটাল হয়েছে বোধহয় 16+ এরকম ওয়েট ছিল। তো যাই হোক, তো এরপরে বাকি প্যাকিংগুলো দেখো তোমরা আমি করছি। শাড়ি কিছুটা ওই বক্সটাতে ধরেনি, সেটা আমি এই ব্যাগটাতে রেখে আমি প্যাকিংটা করে জাস্ট ক্লায়েন্টকে ওয়েটটা দেখাবো। তো দেখো আমি একটা একটা করে শাড়ি যে কটা বাকি ছিল ওটাতে ওই বক্সে রাখতে, সেই কটাকে আমি এখানে আগে রাখবো। তারপরে আরও কিছু ব্লাউজ আছে, তারপরে ক্লায়েন্টের কিছু ছোট বাচ্চা আছে একটা, ওর কিছু পাঞ্জাবি রয়েছে, এগুলো সব আমি প্যাকিং করবো এবারে। শুধু তোমরা একটা একটা করে দেখতে থাকো। এখানে ব্ল্যাক কালারের যে একটা দেখতে পাচ্ছ চুড়িদার পিস, এই পিসটা অ্যাকচুয়ালি ওই ক্লায়েন্টের আগেকারের ছিল, আগে একটা ডেলিভারি হয়েছে, তো তখন এই পিসটা আমি বানিয়ে উঠতে পারিনি সময়ের অভাবে, তো সেটা রেখে দিয়েছিলাম। বাকি সেটের 2 পিসটা আমি দিয়ে দিয়েছি, প্যান্টটা আর দোপাট্টাটা আমি ক্লায়েন্টকে পাঠিয়ে দিয়েছিলাম। তো এই পিসটা বাকি ছিল, তো সেটা এবারে আমি করলাম। করার পরে এবারে এটাকে প্যাকিং করে পাঠিয়ে দেব। তো এবারে দেখো আরও শাড়িগুলো আমি প্যাক করছি। শাড়ি মোটামুটি সবগুলো আমার রাখা হয়ে গেছে। এরপরে বাকি রইল পাঞ্জাবি সেটগুলো, পাঞ্জাবি ধুতি এগুলো রেডি করা রয়েছে, এগুলো আমি প্যাকিং করে তারপরে বাকি ব্লাউজগুলো রাখবো, কারণ এগুলো অনেক হালকা রয়েছে, এগুলো উপরে রাখলে না সব হুড়মুড় করে পড়ে যাবে, ওই জন্য আমি ভেতরের দিকে এগুলো রেখে, কেন এই পাঞ্জাবির মেটেরিয়ালসগুলো কটনের নয়। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা একটা শাড়ি, কটন শাড়ি একদম। আর এরপরে দেখো ব্যাগ পুরো আমার একদম ব্যাগটা হয়ে গেছে। এই ব্লাউজগুলো আলাদা করে ক্লায়েন্ট পিস কিনেছিলেন, তো এই পিসটাও আলাদা করে কেনা হয়েছিল, এই পিসগুলো সব আলাদা করে ক্লায়েন্ট কিনেছিল। দেখো এগুলোর মধ্যে যে হাতের কাজ করা যে ব্লাউজ পিসগুলো হয় না, এগুলো কয়েকটা কিনেছিল, খুব সম্ভবত 4টে কি 5টা এরকম হবে, তো ওইগুলোও আমি রেডি করেছি। আর এই ব্লাউজটাও আমি রেডি করেছি, যে এই ব্লাউজ ছিল বোধহয় 4টে না 5টা, যাই হোক। তো তোমরা দেখলে এখানে কটা রয়েছে ব্লাউজ। এই যে খয়েরি রঙের লাল খয়েরি ব্লাউজটা রয়েছে, এটা এত সুন্দর হয়েছে না তোমাদেরকে কি বলবো, যে খয়েরির উপরে সাদা সুতোর কাজ করা রয়েছে, তার উপরে আমি যেহেতু এই জরির যে লেসটা লাগিয়েছি, নেটের লেসটা দেওয়াতে ব্লাউজটার সৌন্দর্যটা অনেকটা বেশি ফুটে উঠেছে। দেখো আমার এগুলো প্যাকিং একদম কমপ্লিট। এরপরে আমি ওয়েট করে তোমাদের হয়তো দেখাতে পারবো না, কেন আমি দেখছিলাম যেটা ওয়েট করার পরে ক্যামেরাটা আনতে আমার ওয়েট মেশিনের যে ওয়েটটা সেটা বন্ধ হয়ে গিয়েছিল। অনেকক্ষণ মেশিনের উপরে রেখে দিলে তো কি হয়, ওয়েটের যে নাম্বারটা থাকে সেটা না একটু পরে বন্ধ হয়ে যায়, আর এতগুলো জিনিস একবারে হুড়মুড় করে আমি নামিয়ে আবার ওয়েট করে তোমাদের দেখাতেও পারবো না, অসুবিধা হবে। তো যাই হোক তোমরা দেখে নাও, এই যে এইভাবে করে একটু প্রেস করলে পরে ওয়েটটা একদম 0-তে চলে আসে, তারপরে ওটার ওয়েটটা ওরা ক্যাচ আপ করে নেয়। এই একটা একটা করে আমি রাখছি। এই 3টে মোটামুটি প্যাকেট হয়েছে আমার, 3টে বক্স হয়েছে। এই যে নিচের ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা হয়তো আরও বাড়বে, কেন আরও ওর কিছু শাড়ি আসার কথা আছে, সেই শাড়িগুলো আমি শুধু ফলস করে লাগিয়ে পাঠিয়ে দেবো, ব্লাউজগুলো রেখে দেবো, ওগুলো আবার আফটার 5 মান্থ কি 6 মান্থ ওগুলো রেডি করে ডেলিভারি হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, এখন রাত বাজে 1টা। গুড নাইট সবাইকে।